দাউদ মাদ্রাসা প্রতিষ্ঠাতা টঙ্গী কেন্দ্র দারুল ইফতা সভাপতি সম্মানিত সভাপতি বেফাতুল মাদারিস আরবিয়া গাজীপুর জেলা হযরত আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم وقال النبي صلى الله تعالى عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد المصطفى وعلى آله وأصحابه وأتباعه ومن تبعهم بإحسان إلى يوم القيامة আলহামদুলিল্লাহ আব্দুল্লাহপুর পীরবাড়ি জামে মসজিদে পরিচালিত বয়স্ক ইসলামী শিক্ষালয়ের 700 বয়স্ক কোরআন শিক্ষার্থীকে পবিত্র কোরআনুল কারীমের সবক প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই 6ষ্ঠ বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি আমার হিফজুল কোরআনের প্রিয় শিক্ষক শ্রদ্ধেয় উস্তাদুল হুফাজ হাফেজ মাওলানা আব্দুর রব সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত সুধী, সমবেত মুসলিম ভাই ও বন্ধুগণ, বিশেষ করে আজকে যে 700 কোরআনুল কারীমের বয়স্ক শিক্ষার্থী কোরআনুল কারীমের সবক গ্রহণ করেছেন, আমার সেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মহান রব্বুল আলামিনের দরবারে আলোচনা শুরুতেই কালিমাতুশ শুকর আদায় করছি। আল্লাহ তাআলা আজকের এই কোরআনের কারীমের বরকতময় মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন।
প্রাণ খুলে হৃদয়ের গভীর থেকে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা ঝিমিয়ে পড়েছেন না, সেই দীর্ঘ আলোচনা চলছে, এখন 11টা পার হয়ে গেছে, কিন্তু আপনাদের আকাঙ্ক্ষার যে বক্তা হযরত মাওলানা মুফতি নূর হোসেন নুরানী সাহেব অপেক্ষমান আছেন, আমার পরে তিনি মঞ্চে আসবেন এবং আলোচনা পেশ করবেন। ইনশাআল্লাহ। তো ঝিমিয়ে পড়লে তো হবে না, সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের শিক্ষা আমার ছোট ভাই হাফেজ কারি হারুন রশিদ সাহেব দামাত বারাকাতুহু আলিয়া এই পীরবাড়ি মসজিদকে কেন্দ্র করে এলাকার মধ্যে পরিচালনা করছে। ইতিমধ্যে আমরা প্রতি বছরে মাহফিলে শত শত বিভিন্ন পেশার আমার যুবক ভাইদেরকে এবং বয়স্ক ভাইদেরকে কোরআন কারীমের সবক দিয়ে থাকি। আজকে 700 শিক্ষার্থী আমাদের উস্তাদ মুহতারাম হাফেজ মাওলানা আব্দুর রব সাহেব হুজুরের হাতে কোরআন কারীমের সবক গ্রহণ করেছেন। অনেক বিশাল সৌভাগ্য, অনেক বড় গৌরবের বিষয়। এত বড় গৌরব, এত বড় সৌভাগ্য আর দ্বিতীয়টি হয়নি, কথা ঠিক কিনা? সহিহ বুখারী শরীফের একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান লাম ইস্তাগনি বিল কুরআনি ফালাইসা মিন্না, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন মুসলমান দুনিয়ার সবকিছু পেয়েছে কিন্তু কোরআন পায়নি, কোরআন পড়তে পারে না, সে হলো অভাবী। আর একজন মুসলমান সে কোরআন পেয়েছে, কোরআন পড়তে জানে, ঈমান পেয়েছে, মুমিন হতে পেরেছে, সে হলো সবচেয়ে বড় স্বাবলম্বী। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন যে কোরআন পেয়ে নিজেকে স্বাবলম্বী, স্বনির্ভর, কোরআন পেয়ে নিজেকে যে ভাগ্যবান, কোরআন পেয়ে নিজেকে যে সৌভাগ্যবান মনে করতে পারে না, সে তো প্রকৃত অর্থে আমার উম্মত ভুক্তই না, বলে নাউজুবিল্লাহ। এই জন্য যারা কোরআনে আজকে সবক গ্রহণ করতে পেরেছি, আপনাদের জন্য আপনাদের জীবনের সবচেয়ে আনন্দের, সবচেয়ে গৌরবের সন্ধ্যা হলো আজকের সন্ধ্যা, ঠিক কিনা? এতে আমরা খুশি না বেজার? সবচেয়ে বেশি খুশি, বলুন আলহামদুলিল্লাহ। আপনারা কোরআন কারীমের শিক্ষার্থী হয়েছেন। যারা শিক্ষার্থী হয় তাদেরকে হাদিসের ভাষায় তালিবুল ইলম বলা হয়। কি বলা হয়? তালিবুল ইলম। যে ব্যক্তি কোরআন এবং দ্বীন ধর্মের শিক্ষার্থী হয়, তালিবুল ইলম হয়, সেই ব্যক্তির পদমর্যাদা, সেই ব্যক্তির সম্মান, সেই ব্যক্তির সমুন্নত ইজ্জত আল্লাহ তাআলা যা দিয়েছেন সেটা হলো, আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহুম রিদান লিতালিবিল ইলমি। একজন তালিব ইলমের মর্যাদা জমিনের উপরে এত বেশি, আল্লাহর ফেরেশতারা যখন ওই তালিব ইলম রাস্তা দিয়ে হেঁটে যায়, তাদের নূরের পর বিছিয়ে তাকে সম্বর্ধনা দেয়, বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহু লা ইস্তাগফিরু লাহুম মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তা আল হিতান ফি জাওফিল বাহর ওয়ান নামলাতু ফি জুহরিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি তালিবুল ইলম হলো, কোরআনের শিক্ষার্থী হলো, ইসলামের শিক্ষার্থী হলো, সেই ব্যক্তির জন্য গোটা মাখলুকাত আল্লাহর দরবারে দোয়া করে, গোটা মাখলুকাত সেই ব্যক্তির পক্ষে আল্লাহর কাছে প্রার্থনা করে। এমনকি রাসূল বলেন, হাত্তাল হিতান ফি জাওফিল বাহর। দুনিয়াতে যত জলাশয় আছে, দুনিয়াতে যত নদী নালা, সাগর মহাসাগর, এই সব জলাশয়ের নিচে যত মাছ মৎস্য আছে, পৃথিবীর ভূপৃষ্ঠে
ভূমির নিচে যত গর্ত আছে, সেই গর্তের মধ্যে বসবাসকারী যত পিপিলিকা আছে, সেই পিপিলিকা পর্যন্ত ওই দ্বীনের শিক্ষার্থী, কোরআন শিক্ষার্থীর জন্য আল্লাহ তাআলা দরবারে দোয়া করে। সুবহানাল্লাহ। কত বড় সৌভাগ্য পেয়েছেন! আল্লাহু আকবার। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম শেখার জন্য পথ চলে, আপনারা অনেকে আছেন কোন ফ্যাক্টরিতে চাকরি করেন, অনেকে আছেন যারা কোন দোকানে ব্যবসা করেন, সেলসম্যানের কাজ করেন, অনেকে আছেন অন্য কোন পেশার মধ্যে নিযুক্ত আছেন। এই যে কোরআন শিখবার জন্য, দ্বীন শিখবার জন্য, দ্বীনের মাসআলা মাসাইল শিখবার জন্য এই পীরবাড়ির এই বয়স শিক্ষালয়ে যাতায়াত করেন, গমনাগমন করেন, আল্লাহ রাসূল সুসংবাদ দিয়েছেন একজন তালিবুল ইলমের এই যে পথ চলা, সে মূলত কোন শিক্ষালয়ে যাচ্ছে না, বরং সে জান্নাতের দিকে অগ্রসর হচ্ছে। আল্লাহ তাআলা তার জান্নাতে অগ্রসর হওয়ার পথকে সহজ করে দিয়ে থাকেন যে ইলম শিখবার জন্য পদক্ষেপ করে, পদচারণা করে। বলুন সুবহানাল্লাহ। প্রখ্যাত মুহাদ্দিস হযরত মাওলানা শেখুল হাদিস মনজুর নোমানী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন যে একটি মাত্র কাজ দুনিয়ার মধ্যে যার বিনিময়ে সুনিশ্চিতভাবে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, সেটা হলো ইলম শেখা। এখন আলেম হয় নাই, এখন শিখা নাই, শুধু শিক্ষা নিয়তে চলতে শুরু করেছে, তখনই আল্লাহ তাআলা বেহেশতের সুসংবাদ দান করেছে। এই জন্য ইলম শেখা, এই যে প্রতিদিন আসেন, এসে এক একটি আয়াত মস্ক করেন, এই এক একটা আয়াত মস্কের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার জন্য কি দেন, কি পরিমাণ নেকি দান করেন। আল্লাহ রাসূল বলতেছেন, লা আনতা উদওয়া ওয়া তাতাআল্লামা আয়াতান মিনাল কুরআনি খায়রুল লাকা মিন মিয়াতি রাকাআ ওয়া আনতা উদওয়া ওয়া তাতাআল্লামা বাবান মিনাল ইলমি খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফা রাকাআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলতেছেন, তুমি যে সকাল বেলা কিংবা সন্ধ্যা বেলা কোরআনের একটি আয়াত শেখার জন্য এই শিক্ষালয়ে গমন করেছো, সেই আয়াতটি তুমি শিখতে পারো আর না পারো, এই যে শিখবার চেষ্টা করেছো আর গিয়েছো, গিয়ে শিক্ষালয়ে দর্শে বসেছো, এতটুকুর বিনিময়ে তোমার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা 100 রাকাত নামাজের চেয়ে অধিক নেকি দান করেন। সুবহানাল্লাহ। তুমি যে সকাল কিংবা সন্ধ্যায় এই দ্বীন শিখবার জন্য গিয়েছো আর শিক্ষালয়ে গিয়ে তুমি বসে গেছো, সেখানে ওযুর মাসাইলগুলো আলোচনা হয়েছে, কিংবা গোসলের মাসাইলগুলো আলোচনা হয়েছে, কিংবা তায়াম্মুমের মাসআলা আলোচনা হয়েছে, কিংবা তুমি পেশাব পায়খানা করতে গেলে কিভাবে ভেলাগুলো ব্যবহার করবে, কিভাবে পানি ব্যবহার করবে, কিভাবে তুমি পবিত্রতা অর্জন করবে, এই যে পবিত্রতার অধ্যায় তুমি আলোচনা শুনলে, আল্লাহ রাসূল বলেছেন তোমার আমলনামার মধ্যে প্রত্যেকটা দরসে 1000 রাকাত নামাজের চেয়ে বেশি নেকি লেখা হয়। ভাই, কয়জন আমরা আছি যে ফরজ আর সুন্নতের বাইরে 1000 রাকাত নফল নামাজের সঞ্চয় করেছি? মাসের পর মাস, বছর চলে যায়, 1000 রাকাত নফল নামাজের সঞ্চয় আমাদের আমলনামায় আসে না, কথা ঠিক কিনা? অথচ একটি সন্ধ্যা, তাও পুরা সন্ধ্যা নয়, মাত্র কিছু সময় 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিটের জন্য আপনি এসেছেন, এসে একটি মাসাইলের অধ্যায় উস্তাদ যে আলোচনা করেছেন আপনি শুনেছেন, শিখবার চেষ্টা করেছেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে 1000 রাকাতের চেয়ে বেশি নেকি লিখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ।
এই জন্য যারা এই শিক্ষালয়ে ভর্তি হয়ে শেখা শুরু করেছেন তারা কি ঠকেছেন না জিতেছেন? জিতেছেন। আওয়াজ দিয়ে বলুন, ঠকেছেন না জিতেছেন? জিতেছেন। এই জিতবার দলে কারা কারা থাকতে রাজি? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। বলুন আমিন। আমিন। মোহতারাম হাজিরিন, আমি কুরআনুল কারীমের যে আয়াতে কারিমা পাঠ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। শোনো হে দুনিয়াবাসীরা, শোনো, আল্লাহর ওলি যে হবে তার কোনো ভয় নেই। মৃত্যুর পরে যে সীমাহীন জীবন শুরু হবে সেই পরকালে তার কোনো টেনশন নাই, তার কোন রকমের পেরেশানি নাই, তার কোন রকমের দুশ্চিন্তা দুঃখ কষ্ট নাই। মৃত্যু বরণ করবে আর সোজা ইজ্জত এবং সম্মানের সঙ্গে জান্নাতি হয়ে যাবে। আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারাই আল্লাহর ওলি হবে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো রকমের দুশ্চিন্তা পেরেশানি নাই। এই জন্য দুনিয়াতে থাকতে আল্লাহর ওলি হয়ে চলে আসো কবরে। কবরে যদি ওলি হয়ে আসতে পারো, কবরে জীবন শান্তিময়। যদি হাসরের ময়দানে ওলি হয়ে আসতে পারো, হাসরের ময়দানে কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। ওলি হয়ে যদি আসতে পারো দুনিয়া থেকে, মিজানের পাল্লা যখন তোমার আমলনামার হিসাব নিকাশ হবে, কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই। যখন তোমাকে পুলসিরাত পাড়ি দিতে হবে, কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই। যখন নবীজির সামনে গিয়ে হাউজে কাউসার গ্রহণ করার লাইনে দাঁড়াবে, সেখানে তোমার কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই। যদি আল্লাহর ওলি হয়ে আসতে পারো, তাহলে মৃত্যুর পরে ইজ্জতের সঙ্গে আল্লাহ জান্নাত দান করবে। এখন আল্লাহর ওলি কারা? এই আল্লাহর ওলি সম্পর্কে আমাদের মধ্যে একটা ভীতি, একটা ভুল ধারণা আছে। সেটা হলো আমরা মনে করি আল্লাহ ওলি হলো ওই শাহজালাল, ওই শাহবরান, ওই নঈমুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, অমক অমক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, এই সব আল্লাহ ওলি যা ছিল সব চলে গেছে, তাদের সব মাজার হয়ে গেছে। এখন আল্লাহ ওলি হওয়ার কোনো পথ নাই, রাস্তা নাই। এই জন্য আল্লাহ ওলি তালাশ করতে আমরা মাজারে ধর্ণা দিই, কথা ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এটা ভুল ধারণা। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তার ওলি হওয়ার রাস্তা খোলা রেখেছেন। কারণ ওলি হতে হবে, ওলি আউলিয়া হওয়া ছাড়া তো মৃত্যুর পরের জীবনে কোনো নিরাপত্তা নেই। ওলি আউলিয়া হওয়া ছাড়া তো মৃত্যুর পরের জীবনে কোনো দুশ্চিন্তা মুক্ত গ্যারান্টি নাই, কথা ঠিক কিনা? এই জন্য দুনিয়াতে থাকতে ওলি আল্লাহ হইতে হবে, আল্লাহর ওলি হইতে হবে। তো আল্লাহ ওলি কিভাবে হব? আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহর ওলি হওয়ার সহজ রাস্তা বাতলিয়েছেন। বান্দা তুমি দুটি কাজ করো, তাহলে আমি তোমাকে আমার ওলি হিসাবে কবুল করব। কয়টা কাজ করতে হবে? মাত্র দুটি কাজ। এক নম্বর কাজ হলো আল্লাযীনা আমানু, দুই নম্বর কাজ হলো আকানু ইয়াত্তাকুন। এক নম্বর কাজ হলো আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে, ঈমানদার হবে। ঈমানদার হওয়া ওলি হওয়ার প্রথম কাজ। দুই নম্বর কাজ হলো আকানু ইয়াত্তাকুন, তাকওয়ার জিন্দেগি যাপন করবে। এক নম্বর ঈমানদার হবে, দুই নম্বর তাকওয়ার জিন্দেগি যাপন করবে। এই দুইটা কাজ যে করবে, আল্লাহ বলেন যে তাকে আমি আমার ওলি হিসাবে কবুল করব। এই দুইটা কাজের মধ্যে এক নম্বর কাজ হলো ঈমানদার হওয়া। আমরা সবাই ঈমানদার আছি কিনা? ইনশাআল্লাহ আমরা সবাই ঈমানদার, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে ওলি হওয়ার প্রথম কাজ, প্রথম ধাপ আমাদের সবার মধ্যে আছে কি নেই? তাহলে আমরা এক ধাপ আগে আছি, ঈমানদার তো আমরা হয়ে গেছি। দুই নাম্বার হলো তাকওয়ার জিন্দেগি যাপন করা। তাকওয়া কাকে বলে? তাকওয়া বলা হয় আল্লাহ
রাজি এবং খুশি যে কাজে সেই কাজ করা, আর আল্লাহ নারাজ আর অসন্তুষ্ট যে কাজে আল্লাহর ভয়ে সেই কাজ না করা, এটাকে বলা হয় তাকওয়া। তাকওয়া বড় সহজ জিনিস, তাকওয়া কোনো কঠিন কোনো বিষয় না। তাকওয়া মানে আসমানে আপনাকে উঠতে হবে, তাকওয়া মানে পানিতে ভাসতে হবে, তাকওয়া মানে আগুনের মধ্য দিয়ে হেঁটে যেতে হবে, তাকওয়া মানে জমিন গর্ত করে কবর বানিয়ে সেখানে আপনাকে সাধনা আর তপস্যা করতে হবে। এগুলোর নাম কোনো তাকওয়া না, এগুলোর নাম কোনো আল্লাহওয়ালা হওয়ার রাস্তা না। আল্লাহওয়ালা হওয়া বড় সহজ না কঠিন? যেমন সহজ না কঠিন? অত্যন্ত সহজ। এক নাম্বার ঈমানদার হতে হবে। ঈমান আমাদের আছে কি নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই বিষয়গুলো যে বিশ্বাস করে তাকে ঈমানদার বলে। বুনিয়াদি ভাবে তিনটা বিষয়। এক নম্বরে আল্লাহকে ওয়াহিদ লা শারীক বিশ্বাস করা, দুই নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী শেষ নবী বিশ্বাস করা, তিন নম্বরে পরকালে বিশ্বাস যে করে তার নাম কি? ঈমানদার। এই বিশ্বাস আমাদের আছে কি নাই? তাহলে আমরা ঈমানদার আছি। ওলি হওয়ার প্রথম ধাপ আমরা হাসিল করেছি। দ্বিতীয় ধাপ হলো তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়ে আল্লাহর আদেশগুলো পুরা করা, আল্লাহর ভয়ে আল্লাহ নিষেধ থেকে বেঁচে থাকা। এটাও আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে 16 আনা না থাকলেও আংশিক আছে। আছে কি নাই? আছে। 2 আনা কার মধ্যে আছে, কার মধ্যে 4 আনা আছে, কার মধ্যে 6 আনা, কার মধ্যে 8 আনা, কার মধ্যে 10 আনা, কার মধ্যে 12 আনা আছে। ওলি হওয়ার দ্বিতীয় শর্ত তাকওয়ার জিন্দেগি। আল্লাহর ভয়ে আল্লাহর আদেশগুলো পুরা করা, আল্লাহর ভয়ে আল্লাহর নিষেধ থেকে বেঁচে থাকা। এটা যতটুকু আমার মধ্যে আছে বাকিটা পুরা করার চেষ্টা আল্লাহওয়ালা হওয়ার দ্বিতীয় ধাপ। ঠিক না? তাহলে এই দ্বিতীয়টা আংশিক আমার মধ্যে আছে। এখন একটু অগ্রসর হতে হবে, একটু মেহনত করতে হবে। একটু মেহনত করলেই আমার মধ্যে 16 আনা তাকওয়া চলে আসবে, আর এই জমিনে থাকতে আমি আল্লাহর ওলি হতে পারবো ইনশাআল্লাহ। এখন এই ওলি হওয়ার জন্য আমাকে তাকওয়া অর্জন করতে হবে। এখন তাকওয়া আমার মধ্যে কিভাবে আসবে, আপনার মধ্যে তাকওয়া কিভাবে আসবে? এই তাকওয়া নিজের মধ্যে অর্জন করাটাকেও আল্লাহ তাআলা সহজ করেছেন, বলেন সুবহানাল্লাহ। তাকওয়া অর্জন করার জন্য 3 কাজ করতে হবে। কয় কাজ? 3 কাজ। এক নম্বর কাজ হলো আল্লাহ কিসে খুশি, আল্লাহ আদেশ কি সেটার ইলম, সেটা জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ কিসে নারাজ অসন্তুষ্ট, আল্লাহ নিষেধ কি সেটা জানতে হবে কিনা। জানলেই তো মানতে পারবো, না জানলে মানবো কিভাবে? তাহলে 1 নম্বর তাকওয়া জিন্দেগি হাসিল করার উপায় হলো দ্বীনি শিক্ষা, ইলমে দ্বীন অর্জন করতে হবে। কথা ঠিক কিনা? এই যে বয়স্ক ইসলামী শিক্ষালয়, এই বয়স্ক ইসলামী শিক্ষালয় নামে তো ইসলামী শিক্ষালয়, মানে এই শিক্ষালয়ের কাজ হলো এটাই যে মানুষের মধ্যে আল্লাহ তাআলা কিসে রাজি আর কিসে আল্লাহ নারাজ সেই বিষয়ে ইলম এবং জ্ঞান বিতরণ করার। কথা ঠিক কিনা? তাহলে 1 নম্বর কাজ হলো দ্বীন শিক্ষা। 1 নম্বর কাজ কি? দ্বীন শিক্ষা। এই দ্বীন শিক্ষা আল্লাহ তাআলার তরফ থেকে প্রত্যেক মানুষের জন্য ফরজ আইন। আল্লাহ রাসূল বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের জন্য ইলমে দ্বীন অর্জন করা ফরজ, আবশ্যিক। যেই পরিমাণে ইলম হাসিল করলে একজন মানুষ জানতে পারে আমার আল্লাহ আমার উপর কিসে খুশি হবে, যেটুকু ইলম হাসিল করলে একজন মানুষ জানতে পারে আমার আল্লাহ আমার উপর কিসে নারাজ হয়ে যায়, এই ইলম হাসিল করার পরে সেই ইলম মোতাবেক জীবন যাপন করা, এই হলো 1 নাম্বার তাকওয়ার জিন্দেগি অর্জন করার জন্য প্রয়োজন। ইলম হাসিল করতে হবে। সেই ইলম হাসিল করার রাস্তা আপনারা অগ্রসর হয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। 700 শিক্ষার্থী আজকে আমরা পেয়েছি যারা সেই ইলম হাসিল করার পথে অগ্রসর হয়েছেন। মানে আপনার সেই তাকওয়ার হাসিলের যে প্রথম কাজটা
সেটা হলো দ্বীনি ইলম হাসিল করা, সেই কাজও আপনারা রেখে গেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 2 নাম্বার কাজ হলো উলামায়ে হক্কানি রব্বানি যারা আছেন, সেই হক্কানি রব্বানি আলেমদের সোহবত, তাদের সংস্রবে যাওয়া, তাদের পরামর্শে জীবন যাপন করা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ঈমানওয়ালারা, তাকওয়ার জীবন যাপন করো। আর তাকওয়ার জীবন যাপন করবার জন্য তোমাদের ব্যবস্থা হলো যারা সাদিকিন, যারা নেককার, দিনদার, পরহেজগার, হক্কানি রব্বানি আলিম, তাদের সংস্রব, তাদের সোহবত, তাদের সাথিত্ব গ্রহণ করো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। দিনে রাতে সকাল সন্ধ্যা যারা আল্লাহকে নিয়ে ব্যস্ত, আল্লাহ দ্বীনকে নিয়ে ব্যস্ত, কোরআন সুন্নাহ নিয়ে যারা ব্যস্ত, যাদের সার্বক্ষণিক ব্যস্ততা একটাই, আল্লাহ দ্বীন, কোরআন সুন্নাহ, আল্লাহ জিকির, আল্লাহ বলেন যে তাদের সাথী হয়ে যাও। কাদের সাথী হতে হবে? যারা দিন রাত 24 ঘন্টা একমাত্র ফিকির কার? জোরে বলুন কার? আল্লাহ এবং আল্লাহ দ্বীনের ফিকির। 24 ঘন্টা কোন আলেম ওলামা, হাফেজ সাহেবরা, কারি সাহেবরা, মুফতি মুহাদ্দিস সাহেবরা, তাদের জীবনে একমাত্র এই আয়াতের বাস্তবতা পাওয়া যায়। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। সকাল সন্ধ্যা আল্লাহ সন্তুষ্টি আশায় যারা শুধু আল্লাহর জিকিরে রত, আল্লাহ দ্বীনের ফিকিরে রত, আল্লাহ দ্বীনের মেহনতের মধ্যে ব্যস্ত, রাত দিন 24 ঘন্টা যাদের একটাই কাজ, একটাই ব্যস্ততা, আল্লাহ আল্লাহ। জোরে বলুন, আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ করে, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সার্বক্ষণিক যাদের আল্লাহর সাথে সম্পর্ক, সার্বক্ষণিক যাদের ব্যস্ততা একমাত্র আল্লাহ, আল্লাহ দ্বীন কিভাবে দুনিয়াতে প্রচার পাবে, প্রসার পাবে, প্রতিষ্ঠা পাবে, আল্লাহ দ্বীনের শিক্ষা, কোরআন হাদিস শিক্ষা কিভাবে সমাজে আরো ছড়াবে, আরো বিস্তৃতি ঘটবে, এই ফিকির, এই মিশন, এই ব্যস্ততা যাদের দিবারজনীর একমাত্র কাজ, আল্লাহ বলেন যে ওয়াসবির নাফসাক, কেবল তাদের সাথিত্ব গ্রহণ করো। কথা ঠিক কিনা? তো তাকওয়ার জিন্দেগি অবলম্বন করবার জন্য, তাকওয়ার জিন্দেগি হাসিল করবার জন্য 2 নাম্বার কাজ হলো এটা। 3 নাম্বার কাজ হলো মুত্তাকি হতে হলে হক আদায় করতে হবে। হক 2 প্রকার, একটা হক করলো আল্লাহর হক, একটা হচ্ছে বান্দার হক। আল্লাহর হকগুলো যথাযথ আদায় করতে হবে, বান্দার হকগুলো যথাযথ আদায় করতে হবে। কারো হক নষ্ট করা যাবে না। ইসলাম মূলত হক আদায় করার শিক্ষা দিয়ে থাকে। আল্লাহর হক হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর হক হলো মাহে রমজানের রোজা, আল্লাহর হক হলো যদি সম্পদ আল্লাহ দিয়ে থাকেন নিসাব পরিমাণ, তাহলে বছরে একবার যাকাত প্রদান করা। আল্লাহর হক হলো আল্লাহ যদি মক্কা শরীফে যাওয়ার সামর্থ্য দিয়ে থাকেন, জীবনে একবার হলো হজ বাইতুল্লাহ করা। এগুলো আল্লাহর হক। 2 নাম্বার হচ্ছে বান্দার হক। বান্দার হক হলো, বান্দার মধ্যে 1 নম্বরে হলো মা বাবা, বান্দার হকের মধ্যে ভাই বোন, বান্দার হকের মধ্যে স্ত্রী ছেলে মেয়ে, বান্দার হকের মধ্যে পাড়া প্রতিবেশী, বান্দার হকের মধ্যে দুনিয়ার সমস্ত মানুষ, বান্দার হকের মধ্যে আল্লাহ গোটা সৃষ্টি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহাব্বান নাসি ইলাইয়া
মান আহসানুকুম বিআয়ালিহি। আল্লাহ রাসূল বলেন আল্লাহ সবচেয়ে প্রিয় হলো ওই মানুষগুলো যে মানুষগুলো আল্লাহর সৃষ্টির সঙ্গে সবচেয়ে বেশি ভালো আচরণ করে। ওই মানুষগুলো আল্লাহর সবচেয়ে প্রিয় যে মানুষগুলো আল্লাহর সৃষ্টির সঙ্গে সদাচরণ করে। বলেন সুবহানাল্লাহ। তো বান্দার হক আদায় করতে হবে, আল্লাহর হক আদায় করতে হবে। বান্দার হকের মধ্যে সবার আগে সর্বপ্রথম হক হচ্ছে প্রত্যেক ব্যক্তির জন্য তার মা বাবা। মা বাবা যদি বেঁচে থাকে তাহলে তাদের প্রতি সদাচরণ করা আল্লাহ তাআলা তার নিজের ইবাদতের পরেই সেকেন্ড 2 নাম্বার যেই আল্লাহ তাআলা আদেশ করেছেন সেটা হলো মা বাবার সঙ্গে সদাচরণ করতে হবে, মা বাবার সেবা খেদমত আঞ্জাম দিতে হবে। এই যে আজকে এই যে এখন আমরা রজব মাস অতিবাহিত করছি, এই রজব মাসের 27 রজনীতে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা নিয়ে গিয়েছিলেন সেই লাইলাতুল মিরাজ। 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে হিজাবাতে নূরে আল্লাহ তাআলা তার রাসূলকে একান্ত সান্নিধ্যে একান্ত ঘনিষ্ঠতায় নিয়ে আল্লাহ তাআলা যে সমস্ত আদেশগুলো দিয়েছিলেন তার মধ্যে একটা আদেশ হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা তার রাসূলকে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে হিজাবাতে নূর ভেদ করিয়ে আল্লাহ তাআলা একান্ত সান্নিধ্যে নিয়ে গিয়ে যে হুকুমগুলো দিয়েছেন, যে নির্দেশগুলো দিয়েছেন, যে ওহী দিয়েছেন, যে ওহীর কথা আল্লাহ কোরআনে সূরা আন-নাজমে বলেছেন ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইদ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসারু ওয়া মা তাগা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা আফাতুমারুনাহু আলা মা ইয়ারা ওয়া লাকাদ রাআহু নাযলাতান উখরা। আল্লাহ তাআলা সেখানে নিয়ে যে হুকুমগুলো দিয়েছেন, 1 নম্বর হুকুম ছিল আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত করতে হবে একমাত্র কার, শিরক মুক্ত ইবাদত। 1 নম্বর হুকুম দিলেন। 2 নম্বর হুকুম দিলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সদাচরণ করতে হবে। বলুন সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈল 15 পারা যে সূরা দিয়ে শুরু হয়েছে, প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সেই মেরাজের আলোচনা করেছেন। সেই সূরার 22, 23, 24, 25, 26 এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা সেই নির্দেশগুলো নাযিল করেছেন। সেখানে আল্লাহ তাআলা তার ইবাদতের পরে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যেই নির্দেশটা উল্লেখ করেছেন সেটা হলো মা বাবার খেদমত। বলুন সুবহানাল্লাহ। এবং ব্যাখ্যা দিয়ে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বিস্তারিত ব্যাখ্যা দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, যদি তোমার জীবদ্দশায় তুমি তোমার মা বাবা দুজনকেই পাও অথবা একজনকে পাও
আমি ছোট্ট ছিলাম, এখন বড় হয়েছি, কামাই রোজগার উপযুক্ত হয়েছি, এখন উত্তরাতে একটা শপিং মলে ব্যবসা করি, কিংবা একটা শপিং মলে আমি সেলসম্যানের কাজ করি, কিংবা একটা ফ্যাক্টরিতে আমি কর্মচারী হিসেবে আছি, একটা ফ্যাক্টরিতে আমি ম্যানেজার হিসেবে আছি, এভাবে কোন না কোন একটা পেশায় আছি। আজকে আমি বড় হয়েছি, আমার বাবা বৃদ্ধ, আমার মা বৃদ্ধা। আল্লাহ তাআলা বলতেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা তোমার বাবা কিংবা উভয়ের বার্ধক্যের সময় তুমি যদি তাদেরকে পেয়ে যাও, এখন তুমি কর্মসক্ষম, তোমার বাবা এখন বৃদ্ধ, তুমি এখন কর্মসক্ষম, তোমার মা এখন বৃদ্ধা, আল্লাহ বলতেছেন ফালা তাকুল্লাহুমা উফ, মা বাবার খেদমত তো করবেই খেদমত, তাদের সেবা যত্ন তো করবেই সেবা যত্ন। মা বাবার বার্ধক্যজনিত কারণে